হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও মোটামুটি ভালো। আজকে হলো মার্চের 30 তারিখ, রবিবার, আর এখন বাজে হলো ভোর 4টা। ফাইনালি আমাদের দীর্ঘ 1 মাস রোজা শেষে আমাদের সবার প্রিয় মুসলমানদের অনেক অপেক্ষার একটা দিন, পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানেই তো আনন্দ, আসলে ঈদ মানেই খুশি, পরিবারের সবার সাথে একসাথে থাকা। ঈদ মানে পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে আনন্দ করা, সেটা আমরা দূরে থাকি কাছে থাকি, তারপরও পরিবারের প্রত্যেকটা মানুষকে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া। কিন্তু এইবারের ঈদ আমাদের জন্য মানে যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টের, কারণ জাস্ট কয়েকটা দিন আগে আমার হাজব্যান্ড সুজন ওর লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা মানুষকে হারাই ফেলছে। কত অদ্ভুত না, এত প্রিয় একটা মানুষকে হারানোর পরও আজকে আমরা ঈদ সেলিব্রেট করতেছি, কারণ আমাদের লাইফে এই ঈদটাও অনেক বেশি স্পেশাল, যেহেতু আমাদের শেহের বেবির প্রথম ঈদ। এমনিতে ঈদ স্পেশাল, প্রত্যেকটা স্পেশাল দিনই স্পেশাল, কিন্তু তারপরও ঈদ বলে কথা যে আমাদের মাম্মার প্রথম ঈদ। কিন্তু এই ঈদটা কষ্টেরও অনেক বেশি, কারণ নানি ভাইকে ছাড়া আমাদের প্রথম। তো সবাই হয়তো মনে করতে পারবেন, জাস্ট কয়েকটা দিন আগে, রোজা শুরু হওয়ার আগে 2 সপ্তাহের জন্য বাংলাদেশে গিয়ে সুজন নানি ভাইকে দেখে আসছে। একটা নাতি তার নানি ভাইয়ের জন্য কতটা টান থাকলে আমেরিকা থেকে এরকম ছোট বাচ্চা, 3টাই কোলের বাচ্চা আমার বলা যায়, কারণ 3জনকেই সমানভাবে টেক কেয়ার করা লাগে। তার মধ্যে 2 বছরের একজনকে নিয়ে সে বাংলাদেশে চলে গেছে নানি ভাইকে দেখতে। কি পরিমাণে টান তার নানি ভাইয়ের প্রতি, আর সেই নানি ভাইকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শান্তি দিছেন। মানে এই সময়টাতে হয় না যে পৃথিবীতে বেঁচে থাকার থেকে চলে যাওয়া অনেক শান্তির, তারপরেও তো আমাদের মানতে অনেক কষ্ট লাগে নিজের আপনজন যখন চলে যায়। ঘুমানোর আগেই আমি মেহেদি দিয়েছিলাম, এই মেহেদিগুলো স্টিকার দিয়ে দিয়েছি। আসলে দেখলে মনেই হয় না, খুবই সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা হলো এখন বাজে 4:26, আমার ফটাফট কাজ শেষ করতে হবে, কারণ অনেক অনেক কাজ এখনো শেষ করা বাকি, আর হাতে মাত্র আছে কয়েক ঘন্টা। তাহলে কথা না বাড়ায়া শুরু করি আমার আজকের দিনের ঈদের ব্লগটা। আপনাদের সবাইকে জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। এখানে আমি গতকালকে বিকেল বেলাতেই সেমাই বানায় রাখছি। এটা হলো আমি দুধ দিয়ে লাচ্ছা সেমাই রান্না করছি। এখানে আমি লাচ্ছা সেমাই, তারপরে বাদাম আর নারিকেল দিয়ে একটা জর্দা বরফি বানাইছি। এটা খেতে অনেক মজা হয়। তো কাজ আমি কিভাবে করব আল্লাহ জানে, তারপরও বিসমিল্লাহ বলে শুরু করি। একটা একটা করে ইনশাল্লাহ শেষ হয়েই যাবে। যে এই খেলনার সাইডের অবস্থা, আল্লাহ, এইগুলা গুছাইতে আমার যে কি পরিমাণ সময় লাগবে। খুব ভালো হয়েছিল আসলে, আমি দাওয়াত থেকে এসে একটু ঘুমাই নিছিলাম, না হলে আল্লাহ জানে কি হইতো আমার শরীরে। আমি লিটারালি আমার ঠান্ডা লাগলে আমি শ্বাস নিতে পারি না, 2-3 সপ্তাহ এরকম আমার ঠান্ডা থাকে প্রত্যেকবার। সেই ছোট্ট থেকে একই অবস্থা, আমার মনে হয় অ্যালার্জির প্রবলেম। মোটামুটি ঘর সব গুছানো শেষ, ফ্লোর ক্লিন করে ফেলছি, আমার পাপার খেলনাগুলো গুছাইছি, মোস্ট ইম্পর্টেন্ট। এখন বাজে হলো ভোর 5:25। আমার এখানে চায়ের ফ্লাক্স এগুলো ধুয়ে রাখছি, চা বানানোর পাতিলও বের করে রাখছি। এখন আমি এই রুমটা, এখানে চেয়ার এক্সট্রা আর 2টা টেবিল আছে, এই 2টা টেবিল আমি আমাদের এই স্টোর রুমে সেট করব। এখানেই মূলত খাবারগুলো সার্ভ করব ইনশাল্লাহ। এগুলো বের করে একটু ঝামেলা। এই সার্ভিং ডিশগুলোতে আমি খাবার সার্ভ করব। এখানে 3টা বের করে নিচ্ছি, আর তার সাথে এগুলো ধুয়েও নিচ্ছি, কারণ অনেক দিন ধরে বক্সের ভিতরে ছিল। ঢাকনা টাকনা সব ধুয়ে নিচ্ছি। এখন এগুলো পানি ভরানোর জন্য রাইখা দেই, এখনো অনেক সময় আছে। এগুলো দুপুরবেলাতে খাবার সার্ভ করব, এখন না, সকালের নাস্তা টেবিলে দিব সব। এই সাইডের যে ছোট্ট টেবিলটা আছে, এখানে প্লেট, গ্লাস, পানি, তারপরে সফট ড্রিঙ্কস, ওগুলা সার্ভ করব।
আর এই সাইডে যে একটু জায়গা আছে ওখানে পোলাও, সালাদ, কাবাব ওগুলা দিয়ে দিব নে। মোটামুটি সবকিছু রেডি। এই হলো এই রুমের ফাইনাল লুক। মাশাআল্লাহ, লুক সো প্রিটি এন্ড বিউটিফুল, নিট এন্ড ক্লিন। এখন আমার এই ডাইনিং টেবিলটা গোছানোর পালা। এই সব স্পুন, ফোর্ক এগুলা বের করে রাখছি। দেখি তাড়াতাড়ি করে গুছাই নেই সবকিছু। এইখানে হলো পাস্তাটা আছে, আমি এটা এখনই এই বোলটাতে বেড়ে রাখতেছি, পরে শুধু গরম করে দিব। এটা হলো আলফ্রেডো পাস্তা, চিকেন কিমা দিয়ে করছি, যাতে বাচ্চারা সহ বড় সবাই খেতে পারে। দেখতে তো মোটামুটি ভালোই হয়েছে, হোপফুলি খাইতেও মজা হবে। আমরা যখন দাওয়াত করি সবসময় চাই বেস্টটা রান্না করতে, যেটা আমার হাতে বেস্ট হয়। আমি এখন সালাদগুলো কেটে রাখা দিতেছি, যতটুকু কাজ আর কি আগে রাখা যায়। সালাদে দিব হলো শসা, টমেটো, মরিচ, ধনেপাতা, পেঁয়াজ কেটে রাখছি, যখন মেশাবো তখন সালাদের মধ্যে দিয়ে দিব। তার সাথে লেবুও কাটবো। সব কিছু তাড়াতাড়ি গুছাই নিচ্ছি। এখন বাজে হলো 6:28। ঈদ মোবারক, ঈদ মোবারক আদ্র বাবা। ও আদ্র, আদ্র, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রায় 9টা বেজে গেছে, আমি এখন পোলাওটা বসাবো। পেঁয়াজ আগেই কেটে রাখছিলাম যাতে চটপট বসাই দিতে পারি। এখানে চাল টাল সব ধুয়ে নিছি, পানি গরম বসাই দিছি, আর এইদিকে চায়ের জন্য দুধ গরম করতেছি। মতো মশলাটা ভাজা শেষ, এখন আমি চাল দিয়ে দেব। ভালো করে নাইড়া দিই তলার থেকে, নাহলে পুড়ে যাবে। আজকের পোলাওটা গরম পানি দিয়ে রান্না করব। নাস্তার জন্য আমি এখানে মিনি বার্গারগুলা অ্যাসেম্বল করে নিতেছি। এটা হলো ডিনার রোল দিয়ে করতেছি। এই বিফটা আমি আগে থেকেই করে রাখছিলাম পেঁয়াজ দিয়ে আর হালকা পাতলা একটু মশলা দিয়ে। এটা অনেকটা বাঙালি স্টাইলেও দিবে স্বাদ, আবার আমেরিকান স্টাইলেও আর কি মিক্স ম্যাচ। অনেকগুলা চিজ দিছি। এখন উপর দিয়ে বার্গারের বানটা সুন্দর করে অ্যাসেম্বল করে দিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। কোন দিকে? এদিকে মনে হয়। এই তো সুন্দর করে অ্যাসেম্বল করা শেষ। এখন এটা শুধু একটু বেক করে নিব, তাহলে এটা রেডি। ঈদ মোবারক। এই যে এইখানে পেস্ট্রি পাফটা আমি বেক করে রাখতেছি, কারণ নামাজ শেষে সবাই আসা শুরু করবে, তখন সময় লাগে আসলে এটা করতে। তো এক ব্যাচ করে রাখবো, তারপরে সবাই যখন আসবে একটু গরম করে দিলেই হয়ে যাবে। এটা কেমন হয়েছে সুজন? এটা দেখতে খুবই গর্জিয়াস হয়েছে। এটা সবাই গত ঈদে এত লাইক করছিল, যদিও এই ঈদে আমি একটু অন্যভাবে করছি। গতবার ঝাল মশলা দিয়ে করছিলাম, এবার মিষ্টি মশলা দিয়ে করছি। দেখা যাক কেমন। বাচ্চাদের জামা বের করে ফেলছি। আমার মাম্মার ড্রেস, এখানে আমার বাবার ড্রেস, আর এই যে এটা পাপা ঘুম থেকে উঠে গেছে, পাপাও ঘুম থেকে উঠে গেছে। আমি সবার আগে রেডি হয়ে গেছি ঈদের ড্রেস পরে সাজুগুজু করে। এইবার সুজন বাংলাদেশ থেকে আসার সময় আমার জন্য আরেকটা ছোট্ট গিফট আনছে, যেটা শেয়ারই করা হয়নি এখন পর্যন্ত। সেটা হলো এই যে এই মপ চেনটা। এখন অনেক বেশি ট্রেন্ডিং এ আছে এই চেনগুলা, তো সুজন আমার জন্য একটা নিয়ে আসছে বাংলাদেশ থেকে। এটা খুব সুন্দর, ভাবছি যে আজকে যেহেতু ঈদের দিন এইটা আজকে পরি। আমার মাম্মার জন্য আমরা চুড়ি আনাইছিলাম তার জন্মের সময়, সেই চুড়ি এখনো পরা হয় নাই। ভাবলাম যে আজকে যেহেতু তার প্রথম ঈদ জীবনের, আজকে এটা পরুক সে। কি ছোট ছোট, যারা একটু বড় সাইজের গোল গোল কানের দুল পরতে পছন্দ করে তাদের কানে হয়ে যাবে এত ছোট্ট ছোট্ট চুড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন পর্যন্ত দাওয়াতের তেমন কেউ আসে নাই। আমরা ভাবলাম যে আগে আমরা রেডি হয়ে একটু ছবি তুলে নেই, কারণ বাচ্চারা যদি একবার পায় আর সবাইকে, তো তখন আর আমাদের কাছে আসতে চায়। এখনো আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার এত পরিমাণে কাশি হচ্ছে, আর ভিতর থেকে মনে হয় যে একটা গরম বাতাস আসতেছে, মানে যে ভিতরে ভিতরে জ্বর থাকে না, ওইরকম একটা অবস্থা হচ্ছে। আমার পাপা এখানে রেডি হয়ে মোবাইল দেখতেছে। ওরে আমার বাবা রে, মাশাআল্লাহ। এই পাঞ্জাবি কে দিছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও বাবা, ও বাবা, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। তো বসো এখন। আর বসো, এসে বসো। এখন আর বসবে না। আমার বাবার এই স্টাইলে বসাটা ঠিক আছে, পুরা পুষ্পা। দেখা যাও বাবারে। মাশাআল্লাহ। এই যে আমার পাপা, এখন মাম্মাকে রেডি করাই। বাবা তোমার বালিশ নাও। আমাদের মেয়ে মাম্মা প্রথমবার চুড়ি পরতেছে, দেখি। তুমি তোমার মেহেদি দেখাইছো মাম্মা? হইলই তো, এই আর্মে চলে যেতেছে। চুড়ি তো এখন মুখে দিবে। দিক তো সমস্যা নাই, বাট মুখ আবার যদি ছুলে যায় ধার তো একটু। নূপুর কিনে দিতে হবে, নূপুর কিনে দিতে হবে তো মাম্মাকে। পাটা তো খালি, পাটা তো খালি রয়ে গেল রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। শেহর। মাশাআল্লাহ। আমার মাম্মা, আমার মাম্মার প্রথম ঈদ। চলতে থাকুক ওইটা, তারপরে আমরা কাটবো না। আচ্ছা এখন আসলাম 1 2 3 ঈদ মুবারক। সময় মতো শেরও তাকায় না। সেরেমনি, ও সেরেমনি। ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে ঈদ মুবারক। আপনাকে অনেক সুন্দর লাগতেছে মিমাপু আজকে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ভাল লাগে না? ও কেমনে বসে রয়েছে ওদের সাথে। পাপা, I love you. No? কি? মুখ দেখে নিতেছে না, ভাবির মুখ দেখা নাই। মুখ না দেখলে তো খেয়ে দেবো না। দেন ভাবির মুখটা দেখাই দেন। কি এইটা দিয়ে আপনারা বুঝ দিল? আপনি এটা নিলেন কেন? দেন ফেরত দেন, ফেরত দেন। না এইটা দিলে হবে না। শুধু বাচ্চারা না, এইবারের ঈদে আমরা বড়রাও সালামি পেলাম জুয়েল ভাইয়ের কাছ থেকে। কর করে নতুন $100 নোট। আহা কি আনন্দ। এইবারের ঈদের মেইন কোর্সের খাবারের মধ্যে শুধু পোলাওটা আমি ঘরে তৈরি করেছিলাম, আর নাস্তা সেমাই ঘরে তৈরি করেছিলাম। বাদবাকি সব খাবার একটা রেস্টুরেন্ট থেকে আনিয়েছিলাম। যদিও আগে যতবারই এই রেস্টুরেন্টে খাবার খেয়েছি খুব ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমার বাসায় এইবারের খাবারগুলো খুব বেশি একটা ভালো পড়েনি। মানে যতটা আশা নিয়ে অর্ডার করেছিলাম ততটাও ভালো পড়েনি। তবুও সবাই কষ্ট করে চালিয়ে নিয়েছে। আমার আলবাইকের চিকেন নাগেটসটা খুব ভালো লাগছে। বাকি কিছু খাইছি না, চিকেন নাগেটসটা আমার খুব ভালো লাগছে। আলবাইক হচ্ছে সৌদি আরবের ধরে নাকি আমি ওই লোক ছিলাম না, কিন্তু আসলাম ওই ক্লক টাওয়ার। হ্যাঁ, ক্লক টাওয়ার একটু এক্সপেন্সিভ, তো আমি পাশে হ্যাঁ আরেকটা আছে মিসফালাতে, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। মিসফালাতে না বাঙালি, একটু হাইটা যেতে হবে। সব বাঙালি।
আমি এবার চিন্তা করছি 20 পোলা খাবার আমরা একসাথে বসে ভালো খাই বা মন্দ, কম বা বেশি, এইটা আসলে কোনো ব্যাপার না। এই যে ঈদের একটা দিন বিদেশ বাড়িতে আমরা আপন না হয়েও আপনের মতো এক পরিবার হয়ে সবাই মিলে উদযাপন করি, এইটাই হলো দিন শেষে আমাদের খুশি। আমার মিষ্টিতে খুব বেশি একটা আইটেম রাখিনি, শুধু কালো জাম আর সাদা রসগোল্লা রেখেছিলাম, এইটাও রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। সন্ধ্যার পরে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, ভাবলাম যে আরেকটু চা করে নেই, কারণ সারা দিনের ক্লান্তি দূর করতে চাটা প্রয়োজন। শখ করে মেহেদি দিয়েছিলাম, তবে পানি ধরতে ধরতে মেহেদির অবস্থা 12টা, প্রায় অর্ধেক উঠেই গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা খুবই ভালো গিয়েছে, যদিও মনে অনেক কষ্ট ছিল, শরীরটা ভীষণ খারাপ, তারপরেও বলবো আলহামদুলিল্লাহ। কে কে ঈদের গিফট চায়? কে কে ঈদের গিফট চায়? ঈদ মোবারক, ঈদ মোবারক। আস্তে ওয়েট। ঈদ মোবারক, ঈদ। এই ট্যাব ওইদিকে রাখো। এটা খুলবে তুমি? সবার আগে হলো ভাইজানের। এটা ভাইজানের। চলো আসো ভাইজানের কাছে যাই খুলবো। বাবা ঈদ মুবারক। ভাইজানকে কিসে দাও। ভাইজানকে একটু কিসে দাও। থ্যাংক ইউ। ওয়াও, এটা ভাইজানের ওষুধ দিয়ে বানানোর জন্য, ওষুধ বানানোর জন্য। এটা ভাইজানের। বোনের আসো, বোনকে দাও। ঈদ মোবারক, ঈদ মোবারক। বোনকে একটা কিসি দিয়ে দাও, বোনকে একটা কিসি দিয়ে দাও, ঈদ কিসি দিয়ে দাও। থ্যাংক ইউ। Wow, beautiful. Open. এটা বোনকে দিবে। ওকে পাপা? থ্যাংক ইউ। বোনকে দাও। এটা মানে ব্যাটারি দিতে হবে। এটা ব্যাটারি দিতে হবে পাপা। এই যে বোন, হ্যাঁ বোনকে দিয়ে দাও। এটা বোনকে দিয়ে দাও। ও বোনের হাত না, এই যে বোনের হাত বের করে দিছি। তা বোনকে দাও। বোন নাও, নাও। বোন নিবে। চলো, আর তোমার জন্য একটা গিফট আছে। তোমার গিফট খুলবে। দেখি। ঈদ মোবারক পাপা। Go. Help. Wow. Let's go. Yeah. Wow. Wow. তুমি লাইক করছো? Wow. Open. দেখো আরেকজন হাঁচি দিয়ে বালিশ ফালাই দিছে। তুমি লাইক করছো পাপা? বল, বল তোমার জানার প্রাণ, বল তোমার জানার প্রাণ।